স্পোকেন ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজেস আজকে আমরা শিখে নিব। ওয়ান বাই ওয়ান মানে একের পর এক অথবা একজনের পর একজন। ইউ ক্যান কাম হিয়ার ওয়ান বাই ওয়ান। একের পর একজন তোমরা এখানে আসতে পারো, অথবা গেট আউট অফ হিয়ার ওয়ান বাই ওয়ান, একে একে এই রুম থেকে চলে যাও। হুইচ ওয়ান কোনটি? হুইচ ওয়ান ডু ইউ লাইক? তুমি কোনটি পছন্দ করো? হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট? তুমি কোনটি চাও? এরকম আমরা বলতে পারি ওয়ান অফ আস মানে আমাদের মাঝে একজন। ওয়ান অফ আস ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট। আমাদের মাঝে একজন আসলেই অনেক বুদ্ধিমান। আমরা বলতে পারি ওয়ান অফ ইউ, যার মানে হচ্ছে তোমাদের মাঝে একজন। ওয়ান অফ ইউ ক্যান রেইজ ইয়োর হ্যান্ড। তোমাদের মধ্যে কেউ একজন হাত তুলতে পারো। সিমিলারলি আমরা বলতে পারি ওয়ান অফ দেম, তাদের মাঝে একজন। ওয়ান অফ দেম ইজ গিলটি, তাদের মাঝে একজন দোষী। এরকম আমরা সিমিলারলি আরো বলতে পারি বাই ওয়ান, যে কোনো একটা কিনুন। ইউ ক্যান জাস্ট বাই ওয়ান, তুমি যে কোনো একটা কিনতে পারো। তারপর আমরা বলতে পারি স্ট্রং ওয়ান অথবা উইক ওয়ান, যার মানে মজবুতটি বা দুর্বলটি। যেমন আমরা বলতে পারি আই ওয়ান্ট টু বাই দ্য স্ট্রং ওয়ান, আমি মজবুতটি কিনতে চাই। যে কোনো মজবুত জিনিসের কথা দিয়ে আপনি বলতে পারেন। আবার মাঝে মাঝে আমরা বিভিন্ন কালার দিয়ে বলি, লালটা, কালোটা, সাদাটা বা নীলটা। সেই ক্ষেত্রে আমরা কালারের সাথে ওয়ান যুক্ত করে দিলেই হয়ে যায়। যেমন লালটা রেড ওয়ান, কালোটা ব্ল্যাক ওয়ান, নীলটা ব্লু ওয়ান, গোলাপি কালারটা পিঙ্ক ওয়ান। সিমিলারলি আপনি বলতে পারেন এইটি বা ওইটি, দিস ওয়ান অ্যান্ড দ্যাট ওয়ান। সো এই ছোট ছোট ফ্রেজ গুলো কিন্তু চাইলে আমরা আমাদের স্পিকিং এ ব্যবহার করতে পারি। তাতে করে কিন্তু আমাদের স্পিকিং অনেক ইমপ্রুভ হবে। দেখা হবে সবার সাথে একটা শর্ট টিউটোরিয়ালে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, স্টে ব্লেসড।